প্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। সহি তিরমিজি ষষ্ঠ খণ্ড হাদিস নাম্বার 3116 বাংলা অনুবাদ। আবু হুরাইরা রাদিয়াল্লাহু তাআলা আনহু হতে বর্ণিত, তিনি বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, মর্যাদাবানের পুত্র মর্যাদাবানের পুত্র মর্যাদাবানের পুত্র মর্যাদাবানের পুত্রবান ইউসুফ ইবনে ইয়াকুব ইবনি ইসাক ইবনি ইব্রাহিম আলাইহিস সালাম। তিনি বলেন, ইউসুফ আলাইহিস সালাম যতকাল কারাগারে ছিলেন, আমি যদি ততকাল কারাগারে থাকতাম এবং অতঃপর রাজদূত আমার নিকট এসে আহ্বান জানাতো, তাহলে আমি তার আহ্বানে সাড়া দিতাম। তারপর তিনি নিম্নোক্ত আয়াত পড়েন। রাজদূত যখন তার নিকট উপস্থিত হলো, তখন সে বলল, তুমি তোমার মনিবের নিকট ফিরে যাও এবং তাকে জিজ্ঞেস করো, যে নারীরা নিজেদের হাত ও কেটেছিল তাদের অবস্থা কি? ইউসুফ সূরা 50 নম্বর আয়াত। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, লূত আলাইহিসসালাম এর উপর আল্লাহ তাআলার রহমত বর্ষিত হোক। তিনি মজবুত দুর্গের আশ্রয় গ্রহণের আকাঙ্ক্ষা করতেন। সে বলল, তোমাদের উপর যদি আমার জোর খাটত, অথবা যদি আমি কোনো সুদৃঢ় দুর্গে আশ্রয় নিতে পারতাম। সূরা হুদ 80 নম্বর আয়াত। তারপরে আল্লাহ তাআলা ওই জাতি মর্যাদাবান ও গোষ্ঠীর মধ্যে থেকেই নবীকে পাঠিয়েছেন। হাদিসটি সহিহ কিতাবে 1617, 1867 এবং সহিহ বুখারী এবং সহিহ মুসলিমে রয়েছে হাদিসটি।